বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 11.2-এর দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক কমপ্লিট করব, যেগুলো আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত। যদি আমরা 17 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, প্রথমে প্রশ্ন বোঝার চেষ্টা করি, তারপর সমাধানের দিকে আগাই। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, একটা বর্গক্ষেত্র আছে, ধরো এটা আমাদের একটা বর্গক্ষেত্র, এইটা আমাদের একটা কি বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, বাহুটা যেইটুকুই আছে এইটুকের 20% বৃদ্ধি পেয়েছে। এই বাহুটাই যে অবস্থান আছে তার থেকে কতটুকু বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। ধরলাম তার থেকে একটু বড় হয়ে গেছে, এই যে এরকম, মানে নতুন বর্গক্ষেত্রটা এইরকম হয়েছে। তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি বাহুটা আমাদের 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা জানতে চেয়েছে। বাহুর বৃদ্ধি তো 20% বুঝলাম, তাহলে আমাদের ক্ষেত্রফলের বৃদ্ধিটা কি 20%ই হইব, তার থেকে বেশি হইব না কম হইব, কত হইব, এই মানটা আমাদের বের করতে হইব। যদি প্রশ্ন বুঝে থেকে এবার কাজ শুরু করি। প্রথম কথা, আমাদের কোনো একটা বর্গক্ষেত্রের বাহুটাও কিছুর মান দিয়ে দিনে, জাস্ট একটা তথ্যই দিয়ে দিছে। তো আমরা বাহুর দৈর্ঘ্যটার প্রথমে ধরে নিই। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম নাকি। এ কোনো একক কি দেওয়া আছে? যেহেতু একক দেওয়া নাই, তাহলে আমরা কিছুই লিখলাম না, জাস্ট একক লিখে দিলাম। এরপরে সুতরাং বর্গক্ষেত্রের বাহুর কি দরকার? ক্ষেত্রফল দরকার। তো লিখে দাও ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয়ে যাবে স্কোয়ার। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কোয়ার। বাহুর আমরা এ ধরছি, এই জন্য বাহুর উপর কি দিয়ে দিচ্ছি? স্কোয়ার। বাহু স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল থাকলেই বর্গ কথাটা লিখতে হইবে, এই জন্য আমরা বর্গ লিখছি। একক জানি না, এই জন্য জাস্ট লিখে দিলাম একক। বুঝছি? আমাদের এইটুক কথা হইলো। এবার পরবর্তী ধাপে আমাদের বাহুটা কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। তো এইটুক লিখি, বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়ায় নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য বলতে পারো এটা ছিল আগেরটা, নতুন যেটা তৈরি হয়েছে আমরা ওটা বের করতেছি, এই জন্য আমরা এইভাবে লিখছি। বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়ায় নতুন বাহুর দৈর্ঘ্য। শর্তটা কি ছিল? বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে। তো প্রথমে কি বাহুটা লেখো, আর বৃদ্ধি পাইছে এই বাহুর 20%। তো লেখা দাও এর 20%। দেখো তো এই বিষয়টা ভালো মতো বুঝছো কিনা। আমাদের বলেছে নতুন বাহুটা 20% বৃদ্ধি পেয়েছে। কোন বাহুর? আগের বাহুটার। যেই বাহুটা ছিল তার 20% বৃদ্ধি পেয়েছে। তো লিখলাম এই ছিল আমাদের আগের বাহু, এর 20% বৃদ্ধি পেয়েছে। এইটুক হইতেছে বৃদ্ধি, এইটুক হইতেছে কি বৃদ্ধি। ধরো আগের বাহুটা ছিল যে এইটুক, সে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে পুরো বাহুটা যদি আমি বের করতে যাই, আগের বাহুটা তো নিয়েই নিতে হইব, বৃদ্ধিটাও লিখতে হইব, আগের বাহুটা নিয়ে নিতে হবে, তাহলে তো আমি নতুন বাহুটা পাবো। এই জন্য আমরা এইভাবে লিখছি, আগের বাহু আর নতুন করে যতটুকু বৃদ্ধি পেয়েছে, মোট আমাদের নতুন বাহুটা পাওয়া গেল। তো এটা একটু হিসাব করি, এ প্লাসের এর কাজ যা, গুণের কাজ ঠিক কিন্তু তাই। তাহলে আমি এখানে লিখতে পারি এ ইন্টু 20%। একটু ভাঙ্গে ভাঙ্গেই করতেছি। এইখানে দেখো 20%, পার্সেন্ট যেই কথা, 100 দ্বারা ভাগ করা কিন্তু একই কথা। একদম আমরা আস্তে ধীরে ভাঙ্গে ভাঙ্গে করতেছি যাতে কোনো প্রবলেম না হয়। একক একক একক, এটা দ্বারা কিন্তু এটা কাটা যায়। কয়বার যাইব? 5 বার। তো এখানে পাইলাম আমরা এ প্লাসের এ চলে গেল উপরে, নিচে পেলাম 5। চাইলে আমরা লসাও করতে পারি, লিখে দিলাম 5। সিঙ্গেল সংখ্যাটির সাথে ডাইরেক্ট গুণ হইব, কারণ নিচে কিছু নাই। তো এখানে হয়ে গেল 5-এ, এখানে আমরা একটাই পাইলাম। তো ফাইনালি এখানে হইল 6-এ, এখানে পেলাম 5। আমাদের নতুন যে বাহুটা, এই যে এই বাহুটাই, এই বাহুটার মান কত? এই বাহুটার মান হইতেছে 6a/5, এই যে বাহুটা। এখন তাহলে এটার ক্ষেত্রফল বের করি। এটাও তো একটা বর্গক্ষেত্রই নাকি, যেহেতু আমি বাহুর মান জানছি, এটার ক্ষেত্রফল বের করবো। তো লিখে দিতেছি নতুন নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হইব? বাহু স্কোয়ার। বাহুর মান তো আমরা জানি, তাই এটার জাস্ট তুমি স্কোয়ার করে দাও। মানটা হইতেছে 6a/5, তার উপরে একটা স্কোয়ার, একক লেখা দাও বর্গ একক, বর্গ একক, কারণ ক্ষেত্রফল থাকলে বর্গ লিখতে হয়। তো এখানে রেজাল্ট পাওয়া যাব 6-এর স্কোয়ার 36, সাথে আছে এ স্কোয়ার, 5-এর বর্গ 25, বর্গ একক। এগুলোর আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা ক্লিয়ার করে দিলাম, বর্গ একক।
আমাদের নতুন বর্গক্ষেত্রটা এই পরিমাণ, আগের বর্গক্ষেত্র ছিল কতটুক, এই যেটুক, নতুনটা তাহলে অবশ্যই বেশি হইব। তো কতটুক বৃদ্ধি পেয়েছে আমরা বের করবো কিভাবে, আমরা চাইতেছি আমাদের ক্ষেত্রফলটা কতটুক বাড়ছে এটা বের করতে। তো এই জন্য কী করতে হইব, এই নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হইব, তাইলে তোমরা বুঝতে পারবো কতটুক আসলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। বুঝছি? তো এখানে লিখতেছি ক্ষেত্রফল বৃদ্ধি পায়। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, এটা থেকে আগেরটারে বিয়োগ করে দিতেছি, 36a² 25 মাইনাস a² বর্গ একক। বিয়োগ করলে কত হইবে, এখানটাতে 25 লিখে দিলাম, কারণ লসাগু এটাই হইবে, এটা দ্বারা ভাগ করলে 1 ধারে উপরে এটার গুণ করলাম, যা আছে ঠিক তাই, মাইনাস এটা একটা পূর্ণ সংখ্যা নিচে কিছু নেই, বা বলতে পারি সে একা আছে, তো এটা ডাইরেক্ট গুণ করে দাও, 25a²। কত পাওয়া গেল, হিসাবটা একটু এখানেই করি, কারণ আমাদের আরও একটু জায়গার দরকার আছে। 36 থেকে 25 বিয়োগ করলে 5 আছে 6 হইব, 1 হইলে, 2 আছে 3 হইব, 1 হইলে a²। তো 11a²/25 বর্গ একক, বর্গ একক এতটুকু বৃদ্ধি পাইছে। এবার এটা শতকরা জানতে চেয়েছে যে আমাদের ক্ষেত্রফলটা তো a² ছিল, ওইটা থেকে আমার এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে ওটা জানতে চেয়েছে। তো লিখে দিলাম, সুতরাং এই যে তাদের কথাই মানতাছি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। প্রক্রিয়াটা একদম সহজ, সবার জন্য একই কথা। তুমি এই বৃদ্ধিটা বের করতে চেয়েছো নাকি, যেটা বের করতে চেয়েছো এটা থাকবে উপরে, এটা থাকবে কই, উপরে। আর যার মাধ্যমে, যার উপর ডিপেন্ড করে এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, ওইটা লিখবা তুমি নিচে, ওটা তুমি কই লিখবা, নিচে। তাহলে কথাটা আমরা একটু এইভাবে লিখতে পারি, এখানে হইতেছে আমাদের প্রথমে যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল, বা যেটা আমরা বলতে পারি মূল, প্রথমে যেটা বের করছি ওইটা মূল ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল। এখানে হইতেছে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধিটুক, মানে কতটুক বাড়ছে এটা। আর এই পুরো জিনিসটার কিসে প্রকাশ করতে হবে, পার্সেন্টে। পার্সেন্টে প্রকাশ করতে হলে সাথে কত আসা লাগে, 100, সাথে কত দিতে হইব, এখানটাতে 100, একটু বুঝানো, একটু ছোটো করে লিখে দিতেছি, এই যে। আর 100 আসলে অবশ্যই পার্সেন্ট আসবো, দিয়ে দিছি। এবার হিসাবটা করি, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুক, এই যেটুক, উপরে লেখা দাও 11a²/25, আর নিচে হবে মূল ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল কত ছিল, a², সাথে আছে কত, 100, পার্সেন্ট চিহ্ন। এখন এটার কাজ একটু করি, এটা আমাদের মেইন দাগ, উপরে একটা ভগ্নাংশ, নিচে আরেকটা, তো উপরেরটার প্রথমে লিখে দেই 11a²/25, এটা আছে ভাগ আকারে, গুণ চিহ্ন দিয়ে কী করতে পারি, উল্টায় দিতে পারি, উল্টায় দিলে 1 উপরে চলে গেল, a² চলে গেল নিচে, আর সাথে আমাদের 100 যেমন ছিল ওই রকমই। কাটাকাটি করি, a² কেটে দিল, এখানে 25 আছে, 25 ধারা যদি আমি 100 কাটি তাহলে কয়বার যায়, 4 বার, 4 দিয়ে যদি 11 গুণ করি, 4 11 হয় 44, সাথে একটা পার্সেন্ট চিহ্ন আছে, দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, 44%। আমার যদি বাহু, যে বাহু ছিল ওটা যদি 20% বৃদ্ধি পায়, আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় 44%। উত্তর 44%। শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, 44%। এইটাই তাহলে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাই, এটাতে কি দেওয়া আছে, এটাতে একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। 18 নম্বরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। উপরে একটা বর্গক্ষেত্র ছিল, একটা বাহু দিয়ে কাজ হয়ে গেছে। আমাদের এটা যেহেতু আয়তক্ষেত্র, এখানে দুইটা বাহু আছে, যেইখানে আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, 10% দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, আর আমাদের প্রস্থ 10% হ্রাস পাইছে। এখন ক্ষেত্রফলে যে একটা পরিবর্তন আসলো, হয় বৃদ্ধি পেয়েছে অথবা কমছে, এই তো যতটুকু পরিবর্তন হয়েছে, হ্রাস হইতে পারে, বৃদ্ধিও হইতে পারে, ওইটা শতকরা কতটুকু এটা জানতে চেয়েছে। পূর্বের ক্ষেত্রফলের ওইটা শতকরা কত অংশ ওইটা জানতে চেয়েছে। উপরেরটা নিচেরটা মোটামুটি একই রকম, উপরে একটা বর্গক্ষেত্র ছিল, আর এটা কি একটা আয়তক্ষেত্র। কাজ শুরু করি। ওইখানে একটা বাহু ধরে নিয়েছিলাম, এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্যের প্রস্থ দুইটা বাহু, তাহলে দণ্ডটা ধরে নিই। তো লিখলাম আমরা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এ ধরে নিলাম। আয়তক্ষেত্রের প্রস্থটা ধরি, প্রস্থটা ধরো বি ধরে নিলাম, একক নাকি, একক। তাইলে দৈর্ঘ্য যেন প্রস্থ যেন, ক্ষেত্রফলটা বের করে নাও। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এবি রে গুণ করে দাও, মানে এবি
সাথে হইব বর্গ, ক্ষেত্রফল থাকলেই বর্গ লিখতে হইব, একক। জানছি এটা নর্মাল যে অবস্থায় ছিল, মানে স্বাভাবিক যে অবস্থায় ছিল ওইটা। এখন ঘটনা কি হয়েছে, আমাদের দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি পেয়েছে। তো লিখি 10% বৃদ্ধিতে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, বা শুধু দৈর্ঘ্য লিখলে হয়তো, যাকে আয়তক্ষেত্র লিখছি প্রবলেম নাই। 10% বৃদ্ধিতে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কতটুকু বৃদ্ধি পেয়েছে? 10%। কার উপরে বৃদ্ধি পেয়েছে? আমাদের এই দৈর্ঘ্যের উপরে তো বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধিটা বের হইব এর 10%, কিন্তু যদি আমি পুরো ক্ষেত্রফলটা, পুরো দৈর্ঘ্যটা যদি চাই, আগের দৈর্ঘ্যটা তো যোগ করতে হইব। মানে বলতেছি এইটুকু, ধরো আমাদের আগের দৈর্ঘ্য ছিল এটা এ, এখন আমাদের নতুন বৃদ্ধি পেয়েছে এর 20%, এর 10%, ধরো এইটুক, এই যে এইটুক। এখন আমরা যদি পুরোটা বের করতে চাই, যদি আমি দৈর্ঘ্যটা বের করছি, এইটার বৃদ্ধি পুরোটাকে যোগ করতে হইব না? তো এই কাজটা আমরা এখানে করবো। তো এই জন্য আমরা লিখতেছি এ প্লাসের এর 10%। বুঝতে পারছি? আগেরটার মতোই কিন্তু একক। এটা একটু ভাঙ্গাই লিখি, এবার একটু আমরা তাড়াতাড়ি করি। এর উপরে দিয়ে দিলাম, এখানে আছে 10 ইন্টু 10 লিখলাম, পার্সেন্ট হইতে আছে 100। কাটাকাটি করি, তাহলে এখানে কত রইল? 10। লসাও করলে এটা হইব 10, এখানে হয়ে যাব 10 এখানে হইব একটা এ। বুঝতে পারছি কি করছি? আচ্ছা একটু ভাঙ্গেই করি, ডাইরেক্ট বেশি হয়ে যায়। এ লেখা দিলাম, এখানে নিচে রইল একটা 10, উপরে রইল একটা এ। এখন যদি লসাও করি, এটা হয়ে যাব 10, এটা হয়ে যাব 10a, এটা হয়ে যাবে একটা এ। তো ফাইনালি পাওয়া গেল আমাদের এখানে 11a, নিচে কত? 10। বুঝছি এবার? এটা আমরা যেভাবে বের করছি দৈর্ঘ্যের জন্য, প্রস্থের জন্য সেম প্রসেস। এবার হইব 10% হ্রাস। তো লিখে দিলাম 10% হ্রাসে নতুন আয়তক্ষেত্রের প্রস্থ। যদি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় আমরা যোগ করি, তাহলে হ্রাস হলে কী করবো? বিয়োগ করবো, সহজ কথা। তো এখানটাতে ওই প্রক্রিয়া করবো, কিন্তু বিয়োগ। এ মাইনাসের, আচ্ছা প্রস্থটা তো আমরা রেখে ধরে নিই, প্রস্থটা কি ধরছি? ভি। তো এখানটাতে কত লিখে দেবো আমরা? ভি মাইনাস ভি এর 10%, একক। একই প্রক্রিয়া অ্যাপ্লাই করো, ভি মাইনাসের এটার ভাগ করলে আমরা কত পাবো? এটাই পাবো। তো ডাইরেক্ট একটু এবার লেখা দাও। চোখের সামনে যেহেতু একটা দেখছো, এটার আমি ভাইঙ্গা চুরা করলাম না, ডাইরেক্ট করে দিলাম। কাটাকাটি করে এটা পাবো, লেখা দিছি একক। লসাগুটাও করে দিই, লসাগু করলে কত হইব? 10, এখানে হইব 10v, এখানে হইব একটা v, তো বিয়োগ করলে থেকে গেল 9v, আর এইখানে কত? 10। আমি নতুন দৈর্ঘ্যটাও জানছি, নতুন প্রস্থও জানছি, এবার তাহলে নতুন ক্ষেত্রফলটা বের করি। তো সুতরাং নতুন নতুন ক্ষেত্রফলটা কত হইবে? দুজনের গুণফল। তো দুজনের যদি গুণ করি, এখানটাতে আছে আমাদের 11a/10, আর এইখানটাতে আছে 9v/10, গুণ করলে কত পাওয়া যাবে? এখানে বর্গ একক লেখা নেই, বর্গ একক। 10 10 গুণ করলাম, 100 হইল। এখানে যদি গুণ করি 9 11 99 হইব, সাথে এবি। আচ্ছা একটা সহজ কথা বলো, আমাদের নতুন ক্ষেত্রফল এটা, আর আগের ক্ষেত্রফল ছিল এবি, এই মানটা বড় নাকি এই মানটা বড়? এইখানেও এবি আছে, এখানেও এবি আছে, তো ধরো এবির চিন্তা করে একটু বন্ধ করলাম। উপরে আছে 99, নিচে আছে 100। 100 দ্বারা 100 ভাগ করলে 1 পাওয়া যায়। এখন যদি 99 তুমি 100 দ্বারা ভাগ করো, 1 পাইবা নাকি তার থেকে ছোট কিছু পাইবা? অবশ্যই ছোট কিছু পাইবা। আবার বুঝাইতেছি, যদি আমি 100 দ্বারা ভাগ করতাম, তাইলে পাওয়া যেত 1, মানে এটা সমান সমান হইতো। কিন্তু উপরে এখন আছে 99, তাহলে এখানে মানটা কি 1 পাওয়া যাবে নাকি 1-এর থেকে কম পাওয়া যাবে? অবশ্যই 1-এর থেকে কম পাওয়া যাবে। তাহলে বোঝা গেল আমাদের ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। যদি 1-এর উপরে থাকতো তাহলে বোঝা যেত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে 1-এর যেহেতু কম, তাহলে বোঝা গেল ক্ষেত্রফল কি? হ্রাস পেয়েছে। তাহলে বুঝাই গেল আমাদের নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বড়, অবশ্যই তাহলে ক্ষেত্রফল কি? হ্রাস পেয়েছে, কমে গেছে। তো কতটুকু হ্রাস পেয়েছে বের করি। ক্ষেত্রফল হ্রাস পায়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়টা কোনটা? এবি। তো এবি মাইনাস 99 ab/100, বর্গ একক। লসাগু কত হইব? 100। এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাব। তো এখানে পেলাম 100 ab, এখানটাতে 100 দ্বারা 100 ভাগ করলে 1 দ্বারা উপরে এটা গুণ করলাম, যে আছে ঠিক তাই,
বর্গ একক। 100 থেকে 99 চলে গেলে শুধু এভি, নিচে হইতেছে 100 বর্গ একক। এইটুক আমাদের হ্রাস পায়। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আসলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পায়। পূর্বে যে ক্ষেত্রফল ছিল তার থেকে এই যে আমাদের দৈর্ঘ্যে বৃদ্ধি করলাম, প্রস্থরে হ্রাস করলাম, এর ফলে যে নতুন ক্ষেত্রফল পাইছে ওটা কতটুকু হ্রাস পাইছে, শতকরা কতটুকু হ্রাস পাইছে ওটা জানতে চেয়েছে। তো শতকরা হিসাবটা আমরা জানি 100 হইব। আর বের করার পদ্ধতিটা কি একটু লিখতেছি। কি জানতে চেয়েছে? শতকরা বৃদ্ধি বা হ্রাস। আমরা জানছি হ্রাস পায়, তো লিখে দিচ্ছি ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায়। যেটা বের করা লাগে ওটা সবসময় উপরে লিখবা, আর যার মাধ্যমে এইগুলি হয়েছে ওইটার তুমি নিচে লিখবা। মানে বলতে পারো যে ক্ষেত্রফলটা ছিল যার উপর ডিপেন্ড করে আমাদের এটা কমছে, ওইটারে তুমি লিখবা নিচে। তো লিখতেছি আমরা মূল ক্ষেত্রফল, যেহেতু আমরা শুরু করছিলাম, তো এখানটাতে লিখলাম মূল ক্ষেত্রফল, বা লিখতে পারি পুরাতন ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল, একটা লিখলেই হয়েছে। আর এখানে হইতেছে ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস। আর যেহেতু আমাদের এটা শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে অবশ্যই এটার সাথে ইন্টু দিয়ে এখানে একটা 100 লিখে নিবা। আর 100 যেহেতু আনছে এই জন্য পার্সেন্ট চিহ্ন দিছি। বুঝতে পারছি? জায়গা থাকলে আমি সাথেই লিখতাম, না এই জন্য নিচে লিখছি, বুঝে নিও। মানটা বসায় দাও। ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটুকু? এভি, নিচে 100। মূল ক্ষেত্রফল কত ছিল? এভি, তার সাথে ইন্টু 100%। উপরেরটার আগে লিখতেছি এভি 100, এটা ভাগ আছে গুণ দেওয়া, উল্টাই দিই, গুণ দেওয়া উল্টাই দিলে কী হয়ে যাব? উল্টাই দিলে এটা আমাদের নিচে চলে যাব, এই যে এরকম। ইন্টু আছে 100, সাথে একটা পার্সেন্ট। একটু কাটাকাটি করি। এভি রেখে এটা দিল, এই 100 নিচের 100 রেখে এটা দিল, তো কিছু নাই, 1 আছে, সাথে একটা পার্সেন্ট চিহ্ন আছে, দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের ক্ষেত্রফলটা 1% কমে গেছে। যদি 100 হয়ে থাকে, ক্ষেত্রফল যদি 100 হয়ে থাকে, এখন ক্ষেত্রফলটা 99 হয়েছে, মানে 1% কমে গেছে। ঘটনা বুঝছি? আশা রাখি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার না হয় থাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর তোমরা যদি এর আগের পরে সবগুলি ক্লাস পাইতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের একটা কোর্স দেওয়া আছে। কোর্সে তুমি চাইলে ভর্তি হতে পারো, যেখানে পুরো গণিত বইটা তুমি একদম সাজানো গোছানোভাবে পাইবা। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, সামনের ক্লাসে দেখা হইতেছে।